আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন চিন্তা করে দেখেন। এটা কি শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল? এটা কি শুধুমাত্র এক দল লুটেরার পরিবর্তে আরেক দল লুটেরা এসে দেশটাকে খাবে সেই জন্য ছিল? এই লড়াইটা কি ছিল যে আগের মতো দুর্নীতি চলবে, শুধু মানুষগুলো বদলায় যাবে? এই আন্দোলন সেই জন্য ছিল না। আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম একটা মানবিক রাষ্ট্র, যেই রাষ্ট্রে 18 কোটি মানুষ তার নাগরিকের অধিকার নিয়ে বাঁচতে পারবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দেখলাম 15 বছর যা হয়েছে, দেশ এখন প্রায় সেই পথেই যাচ্ছে। অনেকে বলে পতিত ফ্যাসিস্টকে ফিরতে দেয়া হবে না। পতিত ফ্যাসিস্টকে কেউ ফিরতে দেবে না, যদি ফেরে আপনাদের ব্যর্থতার কারণেই ফিরবে। আপনারা যখন চাঁদাবাজি করেন, ধান্দাবাজি করেন, বালুর ব্যবসা করেন, আপনারা যখন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লুটপাট করেন, আপনারা যখন কিভাবে নির্বাচনে জালিয়াতি করে আরেকবার আরেক আসন আরেকটু জায়গা পাওয়া যায় সেই ধান্দা করেন, আপনারা যখন ক্ষমতার ভারসাম্যে আর বিশ্বাস করেন না, আপনারা যখন ভিন্ন মতকে দমন করার জন্য নোংরা পথ অবলম্বন করেন, ঠিক যেরকম শেখ হাসিনা সরকারের সময় হয়েছিল, তখন মনে রাখবেন আপনারাই কিন্তু সেই স্বৈরাচারকে বরণ করে নিয়ে আসবেন। আমি তো 15 বছর ছিলাম, কার কি ভূমিকা, কার কি কথা, কোন দলের কি, আমি সব নিজের চোখে দেখেছি। এমনও মিটিং গেছে, বলা হয়েছে সরকারের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই, দরকার নাই, তারা এখন বিরাট বিপ্লবী সাজে। শোনেন, ক্ষমতার চোখে চোখ রাখার সাহস খুব কম মানুষের হয়, বেশিরভাগই হলো ইন্দুরের মতো, ক্ষমতা যেই দিকে তেনারাম সেই দিকে। সব দেখা হয়েছে 15 বছর। আজকাল যারা বড় বড় বিপ্লবী সাজে, তারা কোথায় ছিল 15 বছর খুব ভালো করে জানি। রাতের অন্ধকারে কার দলের সাথে কার দলের ব্যবসা হয়েছে, কোথায় কোন লেনদেন হয়েছে, কে শান্তি মতো কাজ করে এলাকায় ঘুমাইতে পারছে, কে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাত মিলায়া রাজনীতি করছে এবং মিটিং এর সময় বলছে থাক থাক আওয়ামী লীগের নাম নিয়ে কিছু বলার দরকার নাই, এইসব আমরাও খুব ভালো জানি। বীর সাজবেন ভালো কথা, খোঁচাখুচি করেন না। খোঁচাখুচি করলে আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। যাই হোক, সরাইল আশুগঞ্জের মানুষের কাছে আমার অনেক ঋণ, আমি আমার এই ঋণ পরিশোধের চেষ্টা করব। সরাইল আশুগঞ্জকে মডেল উপজেলা করবার যে ওয়াদা আমি করেছিলাম, সেই ওয়াদা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আজকে এখানে সম্মানিত ইউনো মহোদয়, ওসি সাহেব উপস্থিত আছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, চর সোনারামপুরে বালুর ব্যবসা, এক দল গেছে আরেক দল খাচ্ছে, এবং কারা খাচ্ছে তাদের সবার ছবি, সবার নাম আশুগঞ্জের মানুষ জানে। আমি অনুরোধ করব, সরকারি দল সরকারি মত দেখবেন না, চোর চোরই সে যেই দলেরই হোক, বালুচোর বালুচোরই সে যেই দলেরই হোক, মাদক ব্যবসায়ী সে যেই দলেরই হোক, এবং এইসব চোর লুটেরাদের কারণে দলগুলো ডোবে, দলের সাধারণ কর্মীরা শাস্তি ভোগ করে। আমি অনুরোধ করব
দলমত দেখবেন না, অপরাধী দেখবেন, অপরাধ দেখবেন এবং আইনের শাসন না বলে কায়েম করবেন। সেই আইনের শাসন যেন নিজ নিজ এলাকা থেকেই কায়েম শুরু হয়। মামলা বাণিজ্য নিয়ে কথা এসছে। আমি নিজে আইনজীবী, 25 বছরের প্র্যাকটিস। একই এফআইআর হুবহু একটার সঙ্গে আরেকটার কোনো অমিল নাই। আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে, শুধু আসামির নাম পরিবর্তন হয়েছে। অজ্ঞাতনামা 200 আসামি, 200 আসামির মধ্যে কখনো এই বিএনপির এই লোক, না হলে ওই লোক, ওই লোক জামাতের এই লোক, ওই লোক, এইভাবে মামলা দেওয়া হয়েছে। হয়েছে কি হয় নাই? সেই ধারা কেন 5ই অগস্টের পরেও জারি থাকবে? আমরা না পরিবর্তনের ওয়াদা করেছিলাম? আমরা না আইনের শাসন কায়েম করার কথা বলেছিলাম? আমরা না ন্যায় বিচার নিশ্চিতের কথা বলেছিলাম? তাহলে এখনো কেন এই মামলা বাণিজ্য জারি থাকে? এখনো কেন জামিনের পরে শোন আরেস্ট দিয়ে জেলখানার গেট থেকে আসামি ধরে নেওয়া হয়? আমি সবাইকে বলবো, 5ই অগস্ট সবার জন্যই শিক্ষা। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন চিন্তা করে দেখেন। ধন্যবাদ সবাইকে।